এতক্ষণ কি পাবো শুনে নেন। কোরআন শুনিয়েছে, ফাবাশশির ইবাদিল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। জোরে বলেন। পারা নাম্বার 23, সূরার নাম সূরা জুমার, আয়াত নাম্বার 18, বাম দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আয়াত। রব্বে জুল জালাল শোনাচ্ছেন, ফাবাশশির ইবাদিল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা। রব্বে জুল জালাল বলেন, হাবিব আমার বান্দাদের আপনি সুসংবাদটা শুনিয়ে দিন। বান্দাদের সুসংবাদ শোনাতে বলেছে কাদের? বান্দা। আমরা কারা? আমরা বান্দা। লাগিয়েছি যে যার এক ধান্দা। হ্যাঁ না না, আমি এসেছি এক ধান্দায়, আপনারা বসে আছেন আর এক ধান্দা। কিছু কাস্টমার ঘুরে বেড়াচ্ছে আলাদা ধান্দা। সবাই কিন্তু জোরে বলে বান্দা। রব্বে জুল জালাল আছেন, হাবিব আমার বান্দাদের আপনি সুসংবাদটা শুনিয়ে দিন। বান্দা হলো তারা আমি আল্লাহ ডাকলে আমার ঘরে হাজিরা দেয় যারা। জোরে বলে আমরা হাজিরা দিই। বলে হুজুর যাই ঈদে আর বকরা ঈদে যাই না, ঈদে আর বকরা ঈদে যাই, জুম্মার দিনে যাই, পিছনের কাতারে দাঁড়াই, সালাম ফিরে দোয়া করলে এ জিনিস আর নাই। হ্যাঁ না না ভাই, কি দেখেছেন? দোয়া শেষ, সালাম শেষ, দোয়া শেষ, কাস্টমার গড়গড় করে চলে যাচ্ছে। শুধু যায় না, যাবার সময় পরের নতুন জুতো দুটো নিয়েও যায়। এই এলাকা নয়, অন্য জায়গায়। একটু ধৈর্য ধরেন, ওয়াজ গরম হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাকে একটু গরম হতে দেন, অনেক দূর থেকে আইছি, ঠেকানো যাচ্ছে না, গরম হচ্ছে। চাঙ্গা আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলুন আমিন। এতক্ষণ যা হয়েছে কি হয়েছে জানি না, তবে এসেছি যখন কিছু দিয়ে যাই নাকি। এত কষ্ট করে এলাম। আমার সোনাচ্চাঁদ বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, আমরা সবাই বান্দা, লাগিয়েছি যে যার ধান্দা। তো রব্বে জুল জালাল হচ্ছে, হাবিব বান্দাদেরকে সুসংবাদটা শুনিয়ে দিন। কাদের সুসংবাদ? আমার বান্দা। বান্দা হলো তারা নামাজ পড়ে না যারা। কি কিছু বলে না? কি বলে? বান্দা হলো তারা মাথা টুপি খুলে ঘরে যারা। বান্দা হলো তারা দাড়ি চেঁচে সকালে হাত বুলিয়ে দেখে যারা। কি এলাকা দাড়ি কাটে না এরা, এসব ফেরেশতার খালাতো ভাই। আমার সোনাচ্চাঁদ বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, বান্দা হলো তারা আমি আল্লাহ ডাক দিলে চলে আসে যারা। আমার সোনাচ্চাঁদ বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, যাব ইনশাআল্লাহ। কবে থেকে? কিছু বলে না। সকাল থেকে রে এশার নামাজ পড়তে হবে। সকালে কি সকালে বাঁচবে গ্যারান্টি আছে? একটু আগে তো ভাই গজলের মাধ্যমে ওটাই ওই নাতের ভিতরে খালি বলছিল, খালি বলছিল না, কি বলছিল? শোনা যেতে হবে, যত ফুটানি করো কোনো কারবার টিকবে, কোনো কায়দায় টেকার কৌশল আছে। পৃথিবী দারুণ উন্নত হয়েছে, চরম উন্নত হয়েছে। আর এই এলাকায় আর জমি জায়গা কেনে না, একবার পুরো সেই মঙ্গল গ্রহে কিনছে, এত উন্নত হয়েছে। হ্যাঁ না না, আমার তো মাঝে মাঝে খালি মনে হয় ওদের জায়গাটা দলিল করছে কে, বুঝতে পারেনি? আচ্ছা, যে জায়গা কিনলে দলিল করতে হয় তো মঙ্গল গ্রহে জায়গা কিনছে, ওদের জমিটা দলিল করছে কোন কোন কোর্টে? হাইকোর্টে। আমার সোনাচ্চাঁদ বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, মানুষ প্রচন্ড উন্নত হয়েছে।
তো উন্নত আজ পর্যন্ত এরকম কোনো কিছু আবিষ্কার হয়েছে? আমেরিকা উন্নত হয়েছে দারুণ, একটা ট্যাবলেট বানিয়েছে, আজরাইল আসার আগে ট্যাবলেট খেয়ে চুপ করে বসে থাকবে, আজরাইল এসে দেখে ঘাবড়ে যাবে, এ কি, এ তো ট্যাবলেট খেয়ে বসে মারা যাবে না। হবে? হবে না। তুমি ট্যাবলেট খাও আর যা খাও, টুটি টিপবেই, হ্যাঁ না না, নির্দিষ্ট টাইমে টিকবে, 1 সেকেন্ড এদিক ওদিক হবে না। বলে কিছু নমুনা তো কোরআন শুনিয়েছে, ইনশাআল্লাহ শোনাচ্ছি ঘোষণা, কোরআন শুনিয়েছে, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। পারা নাম্বার 14, সূরার নাম সূরা আন-নাহল, আয়াত নাম্বার 61। রব্বুল জালাল শোনাচ্ছেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। নির্দিষ্ট টাইমে আমি দেবটা, ইমানদার তুই রেডি থাক। জোরে বলে, রেডি আছে ইনশাআল্লাহ, রেডি আছে তারা, আমি আল্লাহ ডাকলে হাজিরা দেয় যারা। আমার শোনাচ্ছে বন্ধুরা, আল্লাহ ভালা ভাইরা, 195 জন বেনামাজি রেডি আছি। কিছু বুঝতে পারে না কজন বেনামাজি? 195 জন বেনামাজি, নামাজেরা পড়ে না। 5 জন যে পড়ে আবার সূরা কেরাত জানে না, চিটিংবাজি করে চালিয়ে যাচ্ছে, কাউকে বুঝতে দিচ্ছে না। আর এমন ডিজাইনে চলছে দেখে মনে হচ্ছে আদা মাওলানা, হ্যাঁ না না। পা পর্যন্ত জামা চাচা, রুমাল ছাড়া চলে না, ধরার কোনো কায়দা না। ইমাম সাহেব ইমামতি করে, 30 বছর ইমামতি করছে, চাচার মোটে ধরতে পারে না। চিন্তা করছি এত বড় জামা, ভিতরে কিছু আছে, হ্যাঁ না না। চাচা এদিকে আলাম তারা বাংলায় চালাচ্ছে, আরবিতে চালায় না। পার্টি আছে না নাই? মুসল্লি কটা একটু চেপে ধরবে, তারপর দিন খোঁজ নেবে যে আলাম তারা বাংলা চলছে না আরবি চলছে, হ্যাঁ না না। খালি একটু চেপে ধরবেন, তারপরের দিন বলে তুই পড়কে জামিয়া যাব না, হ্যাঁ না না। বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, এত সূরা কেরাত কায়দা করে চালাচ্ছে। ইমাম সাহেব ইমামতি করছে, ধরতে পারে না। এত বড় জামা, পাঞ্জাবি আর এই রকম রুমাল ঝুলিয়ে থাকে, ধরার কোনো। ছুটিতে ঘরে যাচ্ছে, বলছে চাচা চালিয়ে দিও, যেন অসুবিধা করো না। বলে তুমি যাচ্ছ যাও, তবে শুনে নাও, আমি জোহরে আর আসরে চালাতে পারবো, মাগরিবে চালাতে, আর মাগরিবে যদি আমি চালাই, এরা আর আমার জীবনে ইমামতিতে দেবে না, হ্যাঁ না না। চিটিংবাজি করে চালিয়ে যাচ্ছে, তালে আর ভাঁজে আর ভঙ্গিতে চলছে, হ্যাঁ না না। তাই কবি সুন্দর করে বলেছেন, তোহরি তীরে এনে ডুবিয়ে দিলে, তোহরি তীরে এনে ডুবিয়ে দিলে, তরিয়ে নিলে না মুসলমান, সেজে আজ রয়ে গেলাম, হতে পারলাম না। ঠিক না? সবাই আমায় ভাবে যেমন, আসলে আমি নই রে তেমন। সবাই জানে আব্দুল মাতিন বড় বক্তা, হ্যাঁ না না। ভিতরের খবর কে জানে? জোরে বলো, আল্লাহ জানে। গ্রামের কেউ জানতে পারবে না। তাই রব্বুল জালাল শোনাচ্ছেন, আয় বান্দা শুনে নে, কালো চশমা পরে কোন দিকে তাকিয়েছো ওটা কেউ জানে না। তোমার রবের চোখে ফাঁকি দিতে পারবে না। বললে হুজুর নমুনা তো কোরআন শুনছে, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর।
পারা নাম্বার 24 সূরার নাম সূরা আল মুমিন আয়াত নাম্বার 19 জওয়ান যুবক সোনার মানিকেরা মন দিয়ে শুনিস রব্বুল জালাল বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর বান্দা চোখের কি ইশারা মেরেছো ওটা কেউ জানে না তোমার রবের চোখে তুমি ফাঁকি দিতে পারবে না রব্বুল জালাল শুনেছেন কারণ তোকে বানিয়েছি আমি আর ভিতরে কি পরিকল্পনা চলে ওটা আমি জানি জোরে বলে বানিয়েছে কে আল্লাহ তাই আল্লাহ শুনাচ্ছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ বক্সের আওয়াজ আরো কম আমার কষ্ট হচ্ছে বক্সের আওয়াজ এই বুড়ো বুড়ো মাল ওর গান দিলে ভালো হয় জানো হ্যাঁ না না ওর গান দাও টানবে ভালো আমাদের এই ইঞ্জিন টানবে না আরো কমাও ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু পারা নাম্বার 26 সূরার নাম সূরা কফ আয়াত নাম্বার 16 ডান দিকের পৃষ্ঠার উপরে প্রথম লাইন খোলো রব্বুল জালাল বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসান এ মানুষ তোকে আমি সৃষ্টি করেছি তোকে বানিয়েছি আমি ভিতরে কি পরিকল্পনা চলে ওটা আমি জানি হ্যাঁ না না এজন্য রবের চোখে ফাঁকি দেওয়ার কোনো কায়দা না শোনাচ্ছেন বন্ধুরা আল্লাহ ওয়ালা ভাইরা রব্বুল জালাল হাবিব আমার বান্দাদের আপনি সুসংবাদটা শুনিয়ে দিন যারা আমার কোরআনটাকে দিল দিয়ে মন দিয়ে প্রাণ দিয়ে শ্রবণ করবে ফায়াত্তাবিউনা আহসানা আমি কোরআনের ভিতরে যেগুলো উত্তম বলে ঘোষণা দিয়েছি সেগুলো তারা মনে প্রাণে মেনে নেবে ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ তারাই প্রকৃত হেদায়েত পেয়ে যাবে সুবহানাল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব পৃথিবীর জমিনে তারাই হলো জ্ঞানী জ্ঞানী হলো তারা কোরআন শুনবে যারা কোরআন শোনাই যারা সুবহানাল্লাহ এই শোনাচ্ছেন বন্ধুরা আল্লাহ ওয়ালা ভাইরা আজকের মার্কেটে জ্ঞানী কারা জ্ঞানী কারা আজকের মার্কেটে জ্ঞানী হলো তারা ইংরেজি গড়গড় করে বলতে পারে তাই তো ছেলেটা মাদ্রাসায় পড়ে আসলে গ্রামে কোনো লোকের আলোচনা নাই চার দোকানে গল্প নাই কিন্তু ছেলেটা যদি ইংরেজি শিখে আসে ছেলে দেখেছো জুব্বারে ছেলে একখানা বলে কি হয়েছে বলে সে যা বাপকে ডাক দিচ্ছে না বাপকে বলছে ড্যাড কি বল বাপের কি বলছে ইংরেজিতে ড্যাড শুনে তো জান ঠান্ডা হয়ে যায় আর মাকে কি বলেছে জানেন বলে মাম্মি কি বলেছে মা মাম্মি বুকে হাত দিয়ে বলেন মা যদি মামি হয় বাপকে হবে বুঝতে পারে না রে মা যদি মামি হয় বাপকে হবে তাহলে কি শিখিয়েছেন দেখেছেন প্রথম ঘাই কি শিখিয়েছে মা মামি বাপ এ বলে না কেন প্রত্যেকটা ছেলে মেয়ে তো তাই তো সকাল হলেই তো ওই কারবারে ফাটিয়েছে দিচ্ছে না দেয় না মাদ্রাসায় পাঠায় না মক্তবে পাঠায় না বাচ্চাটাকে এখনো কিসে ব্যাগ বইতে পারে না তাকে দিচ্ছে কেজি কিসে কিসে দিচ্ছে ভর্তি করে প্রথম কেজি ক কেজি আরে ক কেজি জানে না যা দিয়েছে পড়তে ও বই টানতে হ্যাঁ না না বই ও বইবে না হয় ওর বাপের যেতে হবে তা না হলে মার যেতে হবে ঠিক কিনা তাই তো সকালবেলা গুছিয়ে গাছে নিয়ে বাচ্চাটাকে কোলে করে নিয়ে ব্যাগ মা ঘাড়ে করে নিয়ে চলেছে আড্ডা মারতে চলেছে বাচ্চাটাকে প্রথম সবক শোনানো হচ্ছে বলো শোনা
ওইতে অজগর আসছে তেড়ে, ঠিক কিনা? এটা পড়াচ্ছে না পড়ায় না? প্রথম পড়া সবক দিচ্ছে, ওইতে অজগর আসছে তেড়ে। বলেন অজগর সাপটা ছোটখাটো না বড়? হ্যাঁ, এটা বাচ্চা ছেলেকে প্রথম ঘায়ে শেখানো হচ্ছে অজগর তেড়ে আসছে, ও পড়তে যাবে আর বুঝতে পারে না মনে হচ্ছে। ও ভাই পড়তে যাবে বাচ্চাটা শুনলেই, ও মা অজগর কি গো, দেখ তুই করতে দেখ, তোর বাপ পর্যন্ত দেখিনি। হ্যাঁ না না, প্রথম ঘাই যদি বলতো ওইতে পানি ডাড়া আসছে তেড়ে একটু মানানসই হতো, ওই এক ঘাই অজগরে ঠেকিয়ে দিয়েছে, তার মানে যাতে না আর পড়তে। তারপরে চাপ দিচ্ছে যেতেই হবে, ছেলেটার চাপ দিয়ে মক্তবে পাঠায় না, আলেমের কাছে নয়, মাদ্রাসায় নয়, মক্তবে কামাই। টিভিশনি কেন কামাই করেছি বল শোনা? তারপরে শেখাচ্ছে আয়তে আমটি আমি খাবো পেড়ে। পাশে তো লেখার দরকার ছিল, তোর বাপের কাছে খাবি। হ্যাঁ না না বলেন না, লিখেছে কি না? ওটা লেখে নাই। আয়তে আমটি আমি খাবো পেড়ে। বলেন আমের সিজন আসলে কারের গাছের আর আম থাকবে? ঢিলিয়ে খায় করবে। হ্যাঁ না না সোনাচ্চাঁদ বন্ধুর আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য লেখা দরকার ছিল তোর বাপের টাকা পেড়ে খাবি, অন্য কারের গাছে হাত লাগাবি না, ওটা কিন্তু লেখে নাই। তারপরে মাকে শেখালো মাম্মি, বাপকে বলছে ড্যাড। শুনে সন্তুষ্ট ছেলে একটু যেই হয়েছে উপযুক্ত, ব্যাস একটা কাস্টমার জোগাড় করে এনে ঘরে ঢুকে বলছে ক্যাট বেরিয়ে যাও, তোমার কপালে আর ভাত। এইবার শালা ছুটেছে কাদের কাছে? হুজুর ছেলেটা ভালোই ছিল, কি যে হলো, বেঁকে গেছে। আসলে মাল তো তুমি বেকায় ভর্তি করেছো। হ্যাঁ না না, ঠিক কি না বলেন? বেকায় ভর্তি করলে ও রকমই হবে, তোর কপালে লাথি মারে না তাই বল। বলে কিরকম বেকা? চেষ্টা তো করছি সোজা করার জন্য। শিক্ষা জাতির মেরুদণ্ড। হ্যাঁ না না, শোনেননি? শিক্ষা কি জাতির মেরুদণ্ড। আমি বলি শিক্ষা, এই শিক্ষা জাতির দুর্মুজ। সোনাচ্চাঁদ বন্ধুর আল্লাহওয়ালা ভাইরা, শিক্ষার কথা পৃথিবীর সর্বপ্রথম আমার আল্লাহ বলেছেন, জোরে বলেন। সেটা কি? সূরা আলাক 30 নম্বর পারা, সূরা আলাক প্রথম ইকরা পড়ো। এটা বলেছে কে? আল্লাহ বলেছে সর্বপ্রথম, পৃথিবীতে কেউ বলে নাই। তাহলে পড়ার কথা সেই ইকরা এখনো আছে না নাই? ইকরা আছে। আল্লাহ শোনাচ্ছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়াটা ছিল রবের নামে। কার নামে? পড়াটা ছিল কার নামে? রবের নামে। পড়াটা কথাটা এখনো পর্যন্ত আছে। তাম পৃথিবীর মানুষ বলছে পড়ো, পড়াটা কিসের হবে ওটা ভুলে গেছে। হ্যাঁ না না, বিসমি রাব্বিকাল্লাযী খলাক এই পর্যন্ত শেষ, আউট হয়ে গেছে। পড়ার কথা এখনো পৃথিবীর মানুষ বলছে পড়ো। কেন? শিক্ষা জাতির মেরুদণ্ড। যে শিক্ষায় মনুষ্যত্ব হারিয়ে ফেলে, যে শিক্ষায় মানুষকে চিনতে পারে না, জানোয়ারের মতো কাজ কারবার হয়, মনে রাখবেন ওই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে। ওই শিক্ষা হলো ব্যাকা শিক্ষা। তাই বর্ণ পরিচয়ের বইয়ের প্রথম অক্ষরের নাম কি বলেন? চট করে বলেন। ও ব্যাকা না সোজা? বুঝতে পারে না, পড়ে না নাকি বল? ব্যাকা। ইংরেজির প্রথম অক্ষরের নাম কি? এ। ব্যাকা না সোজা? ব্যাকা। হিন্দির প্রথম অক্ষরের নাম কি? বলেন বলেন বলেন। ও ব্যাকা না সোজা? ফুল ব্যাকা। হ্যাঁ না না, জিলিপির পেঁচের মতো। হ্যাঁ না না, আমার সোনাচ্চাঁদ বন্ধুর আল্লাহওয়ালা ভাইরা বুকে হাত দিয়ে বলেন, আরবির প্রথম অক্ষরের নাম কি? কি নাম? আলিফ। ব্যাকা না সোজা? ব্যাকা না সোজা? সোজা। ছানাদের হাতে দুটো যদি খানা খেতে চাও তো সোজা লাইনে, বুঝতে পারে না, কোন লাইনে দেবেন? সোজা লাইনে দিয়ে দেন। ব্যাকায় ভর্তি করলে কপালে ভাত থাকবে না, ইনশাআল্লাহ আমি বলে যাচ্ছি। আমার সোনাচ্চাঁদ বন্ধুর আল্লাহওয়ালা ভাইরা, এজন্য এ কারখানা জিন্দা থাক,
কি বলেন? কসম, এই কারখানা আপনারা দেখভাল করেন, আপনাদের কপাল ভালো, নসিব ভালো, নসিব ভালো, ভাগ্য ভালো। এরকম এলাকায় একটা এরকম কোরআনের কারখানা, সোজার কারখানা তৈরি হয়েছে, জোরে বলে। এবারে যদি চিন্তা ভাবনা নেন বাচ্চাকে কি করবে, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। মুগুর মেরে কিছু দেওয়া যাবে? ইসলাম কাউকে জোর জবরদস্তি করে কিছু দেয় না। ইসলাম কাউকে প্রেসার দেয় না। তোর ইচ্ছা, কি করবি দেখে নিয়ে যা। তবে মনে রাখ, আসতে হবে আমার কাছে, আসতে হবে আমার কাছে, পালিয়ে যেতে পারবি না। আর হিসাব আমি কষে নেব, একটুও ছাড় দেব না। বললে হুজুর নমুনা তো কোরআন শুনেছে, ইন্না ইলাইনা ইয়াবাহু সুম্মা ইন্না আলাইনা হিসাবাহু। পারা নাম্বার 30, সূরার নাম সূরা গাশিয়া, আয়াত নাম্বার শেষ। রব্বি জুল জালাল শোনাচ্ছেন, ইন্না ইলাইনা ইয়াবাহু, আসতে হবে আমার কাছে, পালিয়ে যেতে পারবি না। আরে হিসাব আমি কষে নেব, একটুও ছাড়, কি বলে, একটুও ছাড় দেব না। আর বুঝে সুঝে আসবি তুই, যেন গোলমাল করে আসবি না। রবের পক্ষ থেকে সত্য এসে গেছে, হক এসে গেছে। যার ইচ্ছা এটা গ্রহণ করতে পারে, যার ইচ্ছা এটা বাদ দিতে পারে। বললে হুজুর এটা কোথায় বলেছে বলো? কোরআন বলছে আমাকে খোলো, আকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। পারা নাম্বার 15, সূরার নাম সূরা কাহাফ, আয়াত নাম্বার 29। রব্বি জুল জালাল শোনাচ্ছেন, আকুলিল হাক্কু মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে সত্য এসে গেছে, হক এসে গেছে। ফামান শাআ ফালইউমিন, যার ইচ্ছা এটা গ্রহণ করতে পারে, যার ইচ্ছা এটা বাদ দিতে পারে। যদি মন চায় ধরে নেবে, না মন চায় ছেড়ে দেবে। তবে বুঝে রেখো, আসতে হবে আমার কাছে, পালিয়ে যেতে পারবি না। সেদিন আমি হিসাব বুঝে নেব, একটুও ছাড় দেব না। মেনে নিলে আবু বকর, না মানলে আবু জেহেল। কোন মার্কা নেবেন আপনারা ঠিক করে নেবেন। রব্বি জুল জালাল হাবিব, আপনি বায়ান করে দেন, আপনি ওয়াজ করে দেন, নসিহত করে দেন। যার ইচ্ছা এটা নিতে পারে, যার ইচ্ছা এটা বাদ দিতে পারে। শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা। এইজন্য কোরআন সকলের জন্য ভালো লাগবে না। ভালো যদি কোরআন লাগতো, তাহলে সকালবেলা বাচ্চাকে ওযু করিয়ে, সুন্নতি পোশাক পরিয়ে মা বাপ কমসে কম মাদ্রাসা মক্তবে পাঠিয়ে দিত। হ্যাঁ না না দেয়? টিউশনি অঙ্কতে 200 টাকা মাইনে মাস গেলে, ভূগোলে আরো 200, ইতিহাসে আরো 200, মাস গেলে প্রায় 1200 টাকা খরচ আছে। আবার গাড়ি ভাড়া আলাদা। হ্যাঁ না না? টিফিন খরচ আলাদা। কি হবে ছেলেটা, কি হবে? বলছে হুজুর ছেলেটাকে মানুষ করছি। আসলে মানুষ করছে না, জানোয়ার তৈরি করছে। ও আর বলবো না, ভেবে দেখে। মানুষ তো তারা 24টা ঘন্টা রাসূলের তরিকায় চলে যারা, জোরে বলে। মানুষ তো তারা সুন্নতের পাবন্দি করে চলে যারা। আজও পর্যন্ত দেখেছেন মাদ্রাসার ছোট ছোট বাচ্চাগুলো, কোনদিন দেখেছেন ভুল করে দাঁড়িয়ে পেশাব করেছে? দেখেছেন? নজরে পড়েছে? আর আপনার ওই টিউশনি অঙ্ক, ইতিহাস, ভূগোল, আপনার 24টা ঘন্টা ওর বাপ শুধু দাঁড়িয়ে পেশাব করে। হ্যাঁ না? ও তো দূরের কথা, ওর বাপও করে। এটা কি মানুষ তৈরি হলো না জানোয়ার তৈরি হলো? পেশাব পায়খানা দাঁড়িয়ে করে কারা? জন্তু জানোয়ার যারা। আপনি চলেন, বাচ্চাদের জীবনে করে, তাও শুধু নয়, ছোট্ট বাচ্চাটার যে তালিম দেওয়া হয়, মানুষ বানানোর কারখানা, জোরে বলে। পৃথিবীতে যদি মানুষ বানাতে চাও তো এই কারখানায় ভর্তি করে। কিন্তু আমাদের কপালে এমন বাজ পড়েছে, ও কারবার নাই।
বলে কি হবে কোরআন শিখে? ভিক করে খাবে। কি করবে? ভিক করে খেয়েছে কেউ? খাওয়া যদি নাও হয় তাও আমরা কোনোদিন পথে হাত পেতেছি কারোর কাছে? কোন আলেম দেখেছেন রাস্তায় ভিক করছে? না। কেন? খাওয়ানোর জিম্মেদারি কে নিয়েছে? সিটিং বাজদের বুঝে আসে না। কোরআন বিশ্বাস করি যে হ্যাঁ আল্লাহ খাওয়ানোর মালিক, কারণ তামাম পৃথিবীর মখলুককে আল্লাহ যে আল্লাহ খাওয়াতে পারে, সেই আল্লাহ আমার মতন একটা ক্ষুদ্র প্রাণীকে খাওয়াতে পারে না? পারে কি পারে না? আল্লাহ বলেছেন আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, 12 নম্বর পারার প্রথম আয়াত। জোরে বলে। বিশ্বাস রাখি ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে বিশ্বাস করি খাওয়ানোর মালিক আমার আল্লাহ। ও আল্লাহ, তুমি যদি কুত্তাকে খাওয়াতে পারো, জন্তু জানোয়ারকে খাওয়াতে পারো, তুমি কি আমাকে খাওয়াতে পারো না? পারে না? পারে না? খাওয়ানোর মালিক আল্লাহ। তাই तमाम পৃথিবীর মখলুক কারের উপরে তাওয়াক্কুল করে না, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। বলেন ভোর 4টে বেলায় আওয়াজ হয়, ভোর 4টে বেজে গেলে না একটুখানি সাইলেন্ট হন, দেখেন কোন আর পশু পক্ষীর আওয়াজ আছে? কুত্তা চিল্লাচ্ছে, শিয়াল ডাকছে, পাখিগুলো কিচিরমিচির করছে? করবে না। কারণটা কি? কারণ হলো এখন আমার শ্রেষ্ঠ মাখলুক ঘুমাবে। রাতটা পৃথিবীর মানুষের জন্য কি বানিয়েছে আল্লাহ? আরামদায়ক। জোরে বলে। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি রাতগুলো আরামদায়ক বানিয়েছি। বলেন এখন আরাম হচ্ছে না বেআরাম হচ্ছে? আরাম হচ্ছে। এখন মনে মনে হচ্ছে ছাড়লে বাঁচি, আর এই সময় ছাড়লে যা হবে, এ যা যাবে, গিয়ে ফজর চোখে দেখতে, কি বলে সত্যি বলে, ফজর চোখে দেখতে বা পাবে না, বেলা কখন উঠবে ও বুঝতে পারবে, ঘরে গিয়ে শোবে বেকায়দা। 8টায় উঠবে। কটায় উঠবে? বেলা 8টায় উঠবে। হাতে কলগেট থাকবে, কাঁধে টোয়ালি থাকবে, বলবে আমরা হলাম জেন্টলম্যান। কি ম্যান? কি ম্যান? আমরা হলাম জেন্টলম্যান। কথা বলে ঠিক আছে, হজর চোখে দেখতে পাইনি, তুমি জেন্টলম্যান। মেন্টাল কিভাবে কাটতে হয় আমিও জানি। হ্যাঁ না? না, আমি আল্লাহ শোনাচ্ছি। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইযলামুন। পারা নাম্বার 3, সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 281, একেবারে ডান দিকের পৃষ্ঠার শেষ আয়াতের নিচে আয়াতটা শুরু। রব্বে জুল জালাল শোনাচ্ছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ভয় করো আমার দিনের কথা মনে করে, যেদিনকে তোমাদের সবাইকে আমার দরবারে আসতে হবে, আমার দরবারে আসতে হবে, আর তোমাদের কৃত কর্মের টোটাল সেদিন হিসাব হবে। আমি আল্লাহ কারোকে ছাড় দেব না, আমি পূর্ণাঙ্গ হিসাব সেদিন বুঝে নেব, একটুও ছাড় দেব না। আমি আল্লাহ কারোর সঙ্গে জুলুমবাজি করব না। জোরে বলে। तमाम পৃথিবীর মাখলুককে যে আল্লাহ খাওয়ায়, তাই আল্লাহ শোনাচ্ছেন তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদ ওয়া মান ফীহিন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। পারা নাম্বার 15, সূরার নাম সূরা বানি ইসরাঈল, আয়াত নাম্বার 44। রব্বে জুল জালাল শোনাচ্ছেন তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদ, সপ্ত আসমানে যা কিছু আছে, সপ্ত জমিনে যা কিছু আছে, আসমান আর জমিনের ফাঁকা জায়গায় যা কিছু আছে, সবাই আমার তাসবিহ পড়ে, আর মানুষ শুধু ফাঁকি মারে। হ্যাঁ না? না। ভোর 4টে বেজে গেলে পাখিগুলো কিচিরমিচির রবে, তাদের বাসায় থেকে খালি পেটে বেরিয়ে যায়, রবের নামে তাসবিহ পড়তে পড়তে বেরিয়ে যায়। সন্ধ্যার আগে আল্লাহ আবার উদর ভর্তি করে বাসায় ফেরায়। জোরে বলে। ভরসা কার উপরে? আল্লাহর উপরে। তাই কোন পাখির কুত্তার প্যান কার্ড নাই, আধার কার্ড নাই, খাদ্য সুরক্ষার কোন কার্ড আছে কুত্তার?
কিন্তু মানুষ ছুটছে না, ছোটে না। চাচান আধার কার্ড ভুল, মাথা কাজ করে না। SIR কি হচ্ছে? 2002 এর লিস্ট খুঁজে বেড়াচ্ছে পাগল হয়ে। হ্যাঁ না না, আরে ইমানদার বাঁচলে কি আর মরলে কি? জোরে বলেন, কোথায় দিবি দে না, যে গর্তে দিবি। বাঁচলে যা, মরলে তাই। মরলে শহীদ, জিতলে গাজী। জোরে বলেন, যদি থাকে আল্লাহ রাজি। সুবহানাল্লাহ বলেন। বাঁচলে কি, মরলে শহীদ, জিতলে গাজী। যদি থাকে আল্লাহ, সবাই বলেন, রাজি। রাজি কি করে হবে? নামাজ ছেড়ে দিলে রাজি হয়ে যেতে। তো কিসে রাজি হবে? রমজান মাসে 30টা রোজা ফরজ, মাল 3টে রাখে, রাজি হবে না? কটা রাখে? হিসাব বসে রাখে। আবার রহমতে একটা, মাগফিরাতে একটা, নাজাতে একটা। কটা হলো? হিসাব নাই। রহমতে একটা ভাগ করে নিয়েছে, মাগফিরাতে একটা, নাজাতে একটা। কটা হয় ভাই? 3টে। ঈদের দিনে ফাঁস কাটা দাঁড়িয়ে আছে। আল্লাহ কটা রেখেছিস? 3টে। তুমি স্বর্ণটা দে নাও। হ্যাঁ না না, স্বর্ণ কে দেবে? আল্লাহ তুমি দিয়ে নাও। তাহলে কত হবে? বুঝতে পারে না। 3 স্বর্ণ দিলে কত হয়? ফরজ ছিল কটা? 30টা। সিয়ানা জিনিস দেখেন তো। রব্বে জুল জালাল বলেন, কি সিটিং বাজ, কত বড় সিটিং বাজে। এইগুলো করলে আল্লাহ সন্তুষ্ট হবে, তাই না? খুশি হবে না? কি হবে সে বোঝা যাবে। চামড়া খুলে মারবে আল্লাহর। কি রে, কি বললাম? চামড়া খুলে মারবে। যদি বাঁচতে চান তো রব বলছে, আমার ঘর আর আমার নবীর কারখানাকে ঠিকানা বানিয়ে নেন। জোরে বলে, যদি কিয়ামতে বাঁচতে চান, রব বলছে, আমার ঘর আমার নবীর কারখানাকে ঠিকানা বানিয়ে নেন। জোরে বলে। বলে কিছু নমুনা। মাঝে মাঝে কিছু কাস্টমার ওটাওটি করে, খুব যদি জরুরত থাকে এক আঙুল দেখান, আমি বুঝতে পারবো যাচ্ছে এক জায়গায়। হ্যাঁ না না, 1 ঘন্টা হয়ে গেছে কি? 1 ঘন্টা এখন হয়নি? কি বলছেন? টাকা চাওয়ার আগে হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই চাঙ্গা আছেন তো? আর একবার ইবলিস উঠে পড়ে মেহনত করছে। আমি যেমন ওয়াজ করছি, ইবলিসও ওয়াজ করছে কানে কানে। এতক্ষণ শুনে তুই কি মানুষের জাত? লেখাপড়া শিখিনি, জ্ঞান বুদ্ধি হয় নাই? মুই সাহেবরা বলবা, তুই শুনবি? পাম দিচ্ছে। এই জন্য মুখে লাথি মারা দরকার আছে না নাই? চাঙ্গা করে আরেকবার ঝেড়ে মারেন নারায়ে তাকবীর। পালিয়ে যাক এই মজলিস থেকে, পালিয়ে যাক। নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ পালাবে। চাঙ্গা আছেন? আর ওয়াজ শুনবেন? শোনার ইচ্ছা আছে তো রব বলছে, যদি কিয়ামতে বাঁচতে চাও, আমার ঘর আর আমার নবীর কারখানাকে ঠিকানা বানিয়ে নাও। নেব ইনশাআল্লাহ। সবাই নেব। হাত তুলে একটু দেখায়, আল্লাহ কবুল করুক। কিছু লোক হাত তোলে না, ওরা মনে করছে ঠিকানা বানাবো না, দরকার নাই, কাঁচা কাজ করবো না। দলিল নিয়ে নেন। জালিকাল, আরেকটা আয়াত প্রথমে শোনাই। কারণ ঠিকানা কেন বানাতে বললেন? কারণ হলো তামাম পৃথিবীর মসজিদ মাদ্রাসা ধ্বংস হবে, আর যে কাস্টমার চলে যাচ্ছে ওদের জন্য একটা বাউন্ডারি মেরে নি, নাকি? হ্যাঁ, একটা পাঁচিল মেরে নি। দলিল নিয়ে নেন। ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাআহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। কিরকম কি করেছো? মাইকটা আমার ঠিক জুতে আসছে না। চেষ্টা করো ভাই একটু আওয়াজটাকে ঠিক করার। কেমন করলে কি হবে আর কেমন বললে তুমি নেবে, আমি বুঝতেও পারছি না। আমারও টাওয়ারে আসে না, তোমারও টাওয়ারে আসে না। কি কিন্তু বলছি আমি যেন চিল্লে প্রেসার দিয়ে বলতে হচ্ছে। বলবো মাইকে হালকা করে বলবো, টেনে নেবে, ও আবার ছড়িয়ে দেবে। কিন্তু আমার জন্য একবার মানে সেই একবার কণ্ঠনাল ভিতর কি বলে ওটা, হ্যাঁ, ফালাউলাইজা বালাগাতিল হুলকুমতে টেনে আনতে হবে। আমার সোনাচ্ছাদ বন্ধুর আল্লাহওয়ালা ভাইরা, পারা নাম্বার 21
সূরার নাম সূরা লুকমান। বাউন্ডারি মারছি, পারা নাম্বার কত বললাম? 21। সূরার নাম লোকমান, আয়াত নাম্বার 7। রব্বুল জালাল শোনাচ্ছেন, ওয়া ইযা তুতলা আলাইহি আয়াতুনা, তাদের সম্মুখে যখন আমার কোরআনের আয়াত শোনানো হয়, ওয়াল্লা মুস্তাকবিরন, তারা গর্বের সঙ্গে অহংকারের সঙ্গে মুখটা ফিরিয়ে নিয়ে চলে যায়। কাআল্লাম ইয়াসমাআহা, মনে হয় তারা কানে শুনতে পায় না। কাআল্লাম ইয়াসমাআহা, মনে হয় তারা কানে শুনতে পায় না। কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, মনে হয় তাদের দুটো কান বধির হয়ে গেছে, তালা লেগে গেছে, কালা সেজে চলে যায়। রব্বুল জালাল বলেন, হাবিব, ওই কালার গোষ্ঠীদের তুমি শুনিয়ে দাও, ফাবাশশিরহু বিআযাবিন আলীম, ভয়ঙ্কর আযাবের সুসংবাদটা দিয়ে দাও। এবারে কারা চলে যাবে? চলে যাও, বুঝতে পারবো কালার গোষ্ঠী যাচ্ছে। না না, যাও এবার চলে যাও, কেউ ওটা দেখো তো, বুঝে নেবে কালার গোষ্ঠী যাচ্ছে। হ্যাঁ না না, আমি বলিনি, আমি বলে মার খাবো, দরকার নাই। আল্লাহ বলেছে, ভায়া হয়ে চালাচ্ছি। আমার সোনাচ্ছাদ বন্ধুরা, আল্লাহওয়ালা ভাইরা, এই বাউন্ডারিটা মারলাম। এবার আসেন, তামাম পৃথিবী কেন ঠিকানা বানাতে বলেছে মসজিদ আর মাদ্রাসা? কারণ হলো তামাম পৃথিবী ধ্বংস হবে, আমার আল্লাহ ধ্বংস। আল্লাহ ধ্বংস হবে কি না? আল্লাহ ধ্বংস হবে না। আর আল্লাহ যেদিন ধ্বংস হবে না, আমার আল্লাহর ঘর আর নবীর কারখানা ধ্বংস। জোরে বলেন, কারণ ধ্বংস হবে না। তাই আল্লাহ শোনাচ্ছেন, কুল্লু মান আলাই, একটু গরম পানি দেন, কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পারা নাম্বার 27, সূরার নাম সূরা রহমান, আয়াত নাম্বার 26-27। বাম দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে তাকাস, আল্লাহ পাক রব্বুল জালাল শোনাচ্ছেন, কুল্লু মান আলাইহা ফান, তামাম পৃথিবী হবে ফান, বাকি রবে রহমান। জোরে বলে, তামাম পৃথিবী হবে ফান, বাকি রবে রহমান। রহমান ধ্বংস হবে না। আল্লাহ বলে, আমি ধ্বংস হব না, আমার ঘরও ধ্বংস হবে না, আমার নবীর কারখানা ধ্বংস হবে না। কিয়ামতের ময়দান হবে, আমার আল্লাহ আওয়াজ দেবে, ইয়া উলুল আলবাব, ইয়া উলুল আলবাব, হিসাবের ময়দানে তোদের যেতে হবে না, আরশের তলায় তোদের জন্য দস্তারখানা বিছানা থাকবে, এখানে খানা খাবি, সোজা জান্নাতে চলে যাবি, তোদের কেউ বাধা দেবে না। জোরে বলে, ইয়া উলুল আলবাব, হিসাবের ময়দানে তোদের যেতে হবে না, আরশের তলায় দস্তারখানা বিছানা থাকবে, খানা খাবি, সোজা জান্নাতে চলে যাবি, তোদের কেউ বাধা দেবে না। আর তোদের যারা বাধা দেবে, আমি আল্লাহ কিন্তু তাদের বাঁচাবো না। ফেরেশতারা সেদিন বলবে, আলবা, তোমার আবার উলুল আলবাব হলো কারা? আমার আল্লাহ বলে, আমার আগাল হলো যারা। জোরে বলে, ফেরেশতা সেদিন বলবে, আল্লাহ তুমি বলেছো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তুমি কারোর বেটা নয়, তোমার কেউ বেটা নয়, তুমি কারোর থেকে হবে না, তোমার থেকে কেউ হবে না। এরপরে তোমার আবার উলুল আলবাব হলো কারা? বাংলা বুঝতে পারি না। আমার আল্লাহ সেদিন বলে, ফেরেশতা শুনে নে, জন্ম দেবা ছেলে যখন বাপের জন্য আগাল হয়, প্রতিবেশী পাশের মানুষ তাদের জন্য আগাল হয়, আমার ঘরের বাসিন্দা যারা, আমি আল্লাহ আমার আগাল হলো তারা। জোরে বলেন, বন্ধুরা, আল্লাহ বালা ভাইরা, আল্লাহ পাক রব্বুল জালাল, ইয়া উলুল আলবাব,
হিসাবের ময়দানে তোদের যেতে হবে না। দস্তারখানায় খানা খাবি, সোজা জান্নাতে চলে যাবি, তোদের কেউ বাধা দেবে না। আমার সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, রব্বে জুল জালাল তাই শুনেছেন, ডাকলে চলে আসবি, ডাকলে চলে আসবি, মোটেই দেরি করবি না। এই অফারটা তারা পাবে, অন্য কেউ পাবে না। বলি হুজুর ডাকার কথা কোথায় বলেছে বলো? কোরআন বলছে আমাকে খোলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। পারা নাম্বার 28, সূরার নাম সূরা জুমআ, আয়াত নাম্বার 9। আর এটা যদি সঙ্গে রাখো কবরে রইবে না ভয়। জোরে বলে। আর সুতলার দস্তারখানা বিছানা থাকবে, খানা খাবে, দুনিয়ার ওই সমস্ত মানুষ সেদিন থেকে বলবে, ও আল্লাহ ওদের জায়গা হলো, আমাদের কেন জায়গা হলো না? আমার আল্লাহ সেদিন বলবে, শুনে নে নমুনা, ওরা আজান হলে দৌড়ে গেছে, কারের মায়া করে না। তোমরা সুযোগ বুঝে এসেছো, আমার ইচ্ছা পূরণ করো না। তোমরা শোনাচ্ছ বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, তাই আল্লাহ বলেন আমি ডাক দিয়েছি, চলে এসেছে, ফাসাউ ইলা যিকরিল্লাহ, সঙ্গে সঙ্গে চলে আসবি, মোটেই দেরি করবি না। কিয়ামতে আমি আল্লাহ তোদের জন্য দেব স্পেশাল ঘোষণা। মসজিদে আযান হয়ে গেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এরা বলছে ইমাম মুয়াজ্জিন তোরা দুজনা মিলে কি তোরা চালা, মাইনে করে রেখেছি, ঝামেলায় যাবি না। আমরা যাই আর না যাই তোদের দেখতে হবে না। মাস শেষ হবে, বেতন নিবি, চলে যাবি, সংসার করবি, ঝামেলায় থাকবি না। আমাদের দিকে তোমাদের তো ঘন ঘন তাকাতে হবে না। রব বলছে দেখে নে নমুনা, কিয়ামতে ওরা কিন্তু অফার পাবে না। বললে শুধু নমুনা। এই শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, আজ মসজিদে আযান হচ্ছে, আল্লাহু আকবার। স্বামী বিবি ভাত খুলে রেডি করেছে, মসজিদের জামাতে নামাজ পড়ার জন্য দৌড়ে চলে যাচ্ছে। বিবি বলছে স্বামী ভাত খুলে রেডি করেছি আমি, খানা খেয়ে যাও তুমি। সেদিন বিবিকে বলেছে, বিবি রে খানা ঢেকে রেখে দে, আমি নামাজ পড়ে এসে খাবো, তার আগে কি বলে, তার আগে খাবো না। ক্ষুধার যন্ত্রণায় চলে গেছে, জামাতে নামাজটা আদায় করে এসে খানা খেয়েছে। বলছে রব্বে জুল জালাল তা শোনাচ্ছেন, ক্ষুধার যন্ত্রণা রেখে দিয়ে আমি ডাক দিয়েছি, চলে এসেছে, দেরি মোটে করে না। ওদের জন্য আমি অফার দিয়েছি, অন্য কেউ এই অফার পাবে না। এই অফার সকলের জন্য নয়। বলেন আজান হলে নিজের জরুরত মিটিয়ে যাই না ডাকার সাথে সাথে যাই? জুম্মার দিনে মাঠে চাষ করছে, আজান হচ্ছে, জুম্মা চাষের জন্য জুম্মা শেষ, পার্টি আছে না নাই? আল্লাহ হেফাজত করুক। আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, রব্বে জুল জালাল তাই শোনাচ্ছেন, ফজর আজান হচ্ছে, সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ অতি উত্তম, ঠিক কিনা? ঘুম হইতে নামাজ অতি উত্তম। আমরা বলছি নামাজ হইতে ঘুম অতি উত্তম। তাই ভোর 4টের বেলায় আমার ঘরের মোরগটা উঠে যায়, হ্যাঁ না না? মোরগ ওঠে না? ভোর 4টে বেজে গেলে মোরগ আর থাকে না, রবের প্রশংসা শুরু করে দেয়। আমরা বলি মোরগ আজান দেয়, আসলে আজান দেয় না, মোরগ তার নামের তাসবিহ শুরু করে দেয়। বলছে মালিক ভোর 4টে বেজে গেছে, উঠে পড়, আর ঘুমাবি না। মালিক মুশারির ঘাই চেপে দিচ্ছে, হ্যাঁ না না? দেখেছেন মুশারির চারধারে এবার ঘিরছে, কায়দা করা নেই। শীতের মৌসুম আসছে, ওঠার আর কোনো কায়দা থাকবে? উঠবে? বিবি বলছে স্বামী এই ঠান্ডার সময় তোমাকে এখন ঘন ঘন ঠান্ডা পানি লাগাতে হবে না, ঘন ঘন ঠান্ডা লাগলে জক্কা কাশি হবে, ঠেকানো মোটে যাবে না। এই ঠান্ডার সময় তোমাকে ঠান্ডা পানি লাগাতে হবে না,
সেদিন বিবিকে বলেছে, বিবি রে, কবরে চাইতে আরো অনেক ঠান্ডা, সেদিন তেল মাখানোর কেউ থাকবে না। তাই বিবির পাশে শীতের মৌসুম ছিল, বিছানাটা গরম ছিল, উঠতে মোটে মন চায় না। বিবিকে বলেছে, বিবি রে, তোমার পাল্লায় পড়ে ফজর নামাজ কাজা করা যাবে না। আদরের বিবি ছেড়ে দিয়ে, বিছানা গরম ছিল ছেড়ে দিয়ে দৌড়ে চলে গেছে, ঠান্ডা পানি দিয়ে ওযুটা বানিয়ে নিয়ে আল্লাহর দরবারে ফজর নামাজটা আদায় করেছে। বলেছে, রব্বানা, তুমি আমার মালিক ডেকেছো, আমি আসতে দেরি করি না। ও মালিক, তুমি আমাকে ডাক দিয়েছো, দেরি আমি করি না। রব বলছে, তুই যখন দেরি করিস না, অফারটা তোদের জন্য, অন্য কেউ এই অফার পাবে না। বললে, আল্লাহ, আমার দুনিয়াতে রিজিকের অভাব যেন রেখো না। তো রব বলছে, শুনে নে ঘোষণা, আমি আল্লাহ তোকে দুনিয়াতে রিজিকের অভাবও দেব না। জোরে বলে, জান্নাতে পাবি, ওটা উপারে পাবি জান্নাতি খানা। একেবারে বাল বাচ্চা নিয়ে মরে যাবি, এমন কাজ আমি করি না। বলে, হুজুর নমুনা তো কোরআন শুনছি, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকিরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাকুম মিন ফাযলিহি ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। জোরে বলে, পারা নাম্বার 18, সূরার নাম সূরা আন-নূর, আয়াত নাম্বার 37 38, ডান দিকের পৃষ্ঠার একেবারে উপরে প্রথম লাইনে আয়াত। কোরআন শোনাচ্ছি, রিজালুল্লাহ তুলহিহিম তিজারা। আমার বান্দা চাষে হবে, চাকরি হবে, ব্যবসায় হবে, বাণিজ্য হবে, সুখে হবে, দুঃখে হবে, সুস্থ হবে, অসুস্থ হবে, নামাজের সময় যখন হবে নামাজ তারা পড়ে নেবে, মোটেই কাজা করবে না। আর মালের যাকাত দিয়ে দেবে, মোটেই কমতি করবে না। আমি আল্লাহ বলছি, ওদের দুনিয়াতে রিজিকের অভাব রাখবো না, আর এমন রিজিক দান করব খেয়ে শেষ করাতে পারবে না। জোরে বলে না, এটা দুনিয়াতে দেবে, দুনিয়াতে এটা দেবে। এটা কোন পারে দিচ্ছে? এটা দুনিয়াতে দেবে, দিন জিন্দেগিতে রিজিকের অভাব রাখবে না। এটা বিশ্বাস করে মুমিনে, মুনাফিকে করে না। বিশ্বাস করে মুমিনে, মুনাফিকে করে না। তো রব বলছে, দুনিয়াতে আমি তোদের রিজিকের অভাব রাখবো না, আর আখিরাতে যা পাবি জান্নাতি খানা, ওই খানা কিয়ামত কোনদিন বন্ধ হবে না। বাপজি সোনার লালের আমার শোনাচ্ছেন বন্ধুরা, তো রব্বে শোনাচ্ছে না, ডাকলে চলে আসবি, মোটেই দেরি করবি না। আমার ঘর নবীর কারখানাকে ঠিকানা বানাবি, অন্য কাউকে ঠিকানা বানাবি না। বললে হুজুর নমুনা তো কোরআন করছে, যালিকাল ইয়াউমুল হক। মনে রাখেন, তামাম পৃথিবীর মসজিদ আর মাদ্রাসা ট্রেনের বগির মতন ফিটিং হবে, সামনে ইঞ্জিল হবে কাবা। জোরে বলেন, কি বললাম? মসজিদ আর মাদ্রাসা ট্রেনের বগির মতন ফিটিং হবে, সামনে ইঞ্জিল হবে কাবা। আল্লাহ বলবে, পৃথিবীর এক কিনারায় জড়ো রেখে দিয়ে ফেরেশতা বাঁশি বাজিয়ে দাও, তামাম পৃথিবী সব ওলট পালট হবে, আমার আল্লাহ ধ্বংস হবে না, আল্লাহর ঘর নবীর কারখানা ধ্বংস হবে না। আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ বলে, এজন্য আল্লাহ শোনাচ্ছেন, যদি বানাবি, ঠিকানা বানাতে হয় তো আমার ঘর আর আমার নবীর কারখানাকে ঠিকানা বানাবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা।
পারা নাম্বার 30, সূরার নাম সূরা নাবা, আয়াত নাম্বার 38। রব্বুল জালাল বলেন যালিকাল ইয়াউমুল হক ফামান শাআত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। ওই দিনটা হলো খাঁটি দিন, ও দিন কোনদিন পাল্টাবে না। ওই দিনের কথা স্মরণ রেখে আমি আল্লাহ আমাকে যেন ভুলে যাবি না। ওই ছেলে মেয়ে বিবি বাচ্চার মহব্বতে পড়বি না। আর বড় বিপদের দিনে তোমার পাশে কেউ, জোরে বলেন, পাশে কেউ থাকবে না। এটা তো আমি বলছি আর আপনারা বললেন, একটা নমুনা আপনাদের দিতেই হবে, হ্যাঁ না না বলেন, সত্যি কথা বলেন। কেউ কারণ হবে না, তার প্রমাণ কি? আমি আপনাদের প্রমাণ দিচ্ছি। কিছুদিন আগে একটা মারাত্মক রোগ হয়েছিল, নামটা কি বলো না? কি নাম? করোনা। করুণা কি? করোনা, করুণা বলছি, করুণা মানে দয়া, করো না মানে কেউ কারের টাচ, এর নাম কি? এর নাম করোনা। করোনা দিয়েছে, নাম কে দিয়েছে? আল্লাহ দিয়েছিল না পাবলিকে দিয়েছে? কথা বলে ডিজাইন এমন পাঠাবো না, ডাক্তার ঔষধ খুঁজে আন্দাজে একটা কি মেরে দে, বললো ভ্যাকসিন। কি সিন? আমি যখন ডিজাইন পাঠাবো কোন সিন কাজ করবে? হয় না, হ্যাঁ না বলেন। আজও পর্যন্ত ভ্যাকসিন যারা নিয়েছেন, এখানে অনেক ভ্যাকসিন নেওয়া পার্টি রয়েছে, হ্যাঁ না বলেন। আজও পর্যন্ত বলে কি যে মারলাম, আন্দাজে একটা মেরে দিল, সে শরীরে এখনো পর্যন্ত জুতে আসে না, হ্যাঁ না আজও পর্যন্ত টলমলো খায়, যেন সে ভ্যাকসিন মাঝে মাঝে চাকাটতে ওঠে, হ্যাঁ না। আমার সোনাচ্চাঁদ বন্ধুরা, আল্লাহওয়ালা ভাইরা, খোদা বলে যে মেরেছে সেও জানে না, হ্যাঁ না। যে মেরেছে সেও জানে না কি মেরেছে, আন্দাজে মেরে দি ভ্যাকসিন। খোদা বলে কোন সিন চলবে, আমি যখন ডিজাইন পাঠাবো না কোন সিন কাজ করবে না। সোনাচ্চাঁদ বন্ধু, কি যে দিন গিয়েছে, সামনে যদি কেউ হাঁচি করেছে আলহামদুলিল্লাহ বলবি, কি তার যা গরম দেখাচ্ছে আলহামদুলিল্লাহ ফেলেতে পালাবে, হ্যাঁ না এই শোনা, আলহামদুলিল্লাহ হাঁচি হলে বলতে হয় না কিন্তু হাঁচি হলে বলে উরি সবর মাল ঢুকে গেল না, কি বলতে সেও চেয়ে ধরতে, সরে যা, 10 হাত দূরে থাক। আমার সোনা, কথা বলে এটা ডিজাইন, জানিস? আগে শুয়ে ফেলে মারছিলাম, এখন দাঁড় করিয়ে তুলে নিচ্ছি, বুঝতে পারিনি? আজ পর্যন্ত বলেন, আমরা আজ থেকে 10-15 বছর পিছনে যান, বয়স্ক যারা মানুষ মরে না, বিছানায় পড়ে শুয়ে শুয়ে খাচ্ছে, পিঠে ঘা হয়ে গেছে, চাচা মরে না, দোয়া করছি আল্লাহ এই জিনিস তুলে নাও, হ্যাঁ না দোয়া করছি, কুলখানি, কলেমা খানি, সবরেসানি, খাতমে খাজে খান, যত রকমের খানি আছে করে দোয়া করছি আল্লাহ মালে তুলে নাও। আল্লাহ তোলে না। আর এখন ধরলে আর কথা বলতে টাইম দেয় না, হ্যাঁ না। চার দোকানে বসে আছে, হাতে 4 গ্লাস রয়েছে, চাচা খাঁচায় উঠে গেছে, সবাই বলে কি হলো কি হলো, আর কি আর হবে, মনে হচ্ছে মালে স্ট্রোক। কি? হ্যাঁ না কি টোক? স্ট্রোক। কথা বলে না, এটা ডিজাইনটা পাল্টেছে, তুলে নেবো তার একটা টোক, তোরা নাম দিয়েছি স্ট্রোক। বলেন এটা হচ্ছে না, হয় না? আগে যা বিছানায় পড়েছিল তো কুল কলেমা দরুদ যা আছে মোর, আরে ভুল হোক মাকড়া সই হোক ভুল হোক ওটা পরে রাখেন, যা ছিল ধুনে পড়ছিল না, হ্যাঁ না পড়ার টাইম পাচ্ছিল কি পায় না, শুয়ে শুয়ে কি করবে, পড়েই যাচ্ছে। আর এখন যা মরণের ডিজাইন, দোয়া কুল কলেমা পড়ার টাইম পাবে, ফেরেশতা গুলো কক করে চেপে ধরবি, পাই করে তুলে নিবি, হয়ে যাবে। হ্যাঁ, হচ্ছে না, হয় না? কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত আর পৌঁছাবার টাইম দেয় না, ইন্না লিল্লাহি হয়ে গেছে, হ্যাঁ না ইল্লাল্লাহ পড়ার টাইম নাই, লা ইল্লাল্লাহ ব্রেক মেরে শেষ। এ কি মরণ? বলে স্ট্রোকে মরণ, হ্যাঁ না। সোনাচ্চাঁদ বন্ধুরা, আল্লাহ বলে এইরকম ডিজাইনের পাঠাবো মাঝে মাঝে, তুই যখন আমার কথা শুনবি না, আমার নবীর ঘর, আমার আল্লাহ আমার ঘর যখন চিনতে চোখে পাবি না, তখন এইরকম ডিজাইন পাঠাবো, কেউ ঠেকাতে, ডাক্তার মেরে ও নিজে ভুল করছে, কি যে মেডিসিন, এর নাম হলো করোনা। আসেন, যদি বাঁচতে চান তো রব বলছে আমার ঘর আর নবীর কারখানাকে ঠিকানা বানিয়ে নেন। বাপেরও হয়েছে বেটা টাচ করে না, কি যে দিন গেল, বাপের হয়েছে বেটা টাচ করে না, মায়ের হচ্ছে বেটি টাচ করে না।
স্বামীর হয়েছে, বিবি বলছে তিন চারটে তাল্লাক যা আছে একসাথে মেরে দে, তোর সংসার করব না। কারণ তোর হয়েছে কি হয়েছে, করোনা টাচ করে এরকম কাঁচা কাজ করব না। এই জন্য কিয়ামতে কারা কারা বাঁচতে চাই না? সবাই হাত তোলে না তো। বাঁচতে চাই, বাঁচতে চাই তো রব বলেছে যদি বাঁচতে চাও ঠিকানা বানাও। কিয়ামতের ময়দানে সব ধ্বংস হবে, মসজিদ আর মাদ্রাসা টিকে থাকবে। ওই দিনে তো চতুর্দিক দিয়ে ওলট পালট চলবে, আসমান জমিন টক্কর খাবে, মসজিদ আর মাদ্রাসা ঠিক থাকবে। জোরে বলে। কিছু লোক দৌড়ে গিয়ে খোদার ঘরে মাদ্রাসা নবীর কারখানা ঠেলে ওঠার জন্য চেষ্টা করবে। ফেরেশতা সেদিন বলে টিকিট আছে। টিকিট মানে বলে এর সঙ্গে তোদের কোনো যোগাযোগ ছিল, এর সঙ্গে তোদের কোনো সম্পর্ক ছিল, এর জন্য 2000 টাকা চেয়েছিল দিয়েছিলিস, বলে ওই টিকিট কাটিনি, নেমে যা। বলেন ওই দিনে যদি নামিয়ে দেয় বিপদ বাড়বে না কমবে? ওই দিনে যদি বাঁচতে চান বেশি টাকা দিতে হবে না, 2000 টাকা দিয়ে সম্পর্ক রেখে টিকিট কেটে রেখে দেন, কাজে লাগবে ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ, বলেন কাজে লাগবে। 2000 টাকার টিকিট দেবো ইনশাল্লাহ। 5000 টাকা প্রথম চেয়ে দেখি কি হয়। 30টা পারা পরে নিচ্ছি, 5000 টাকা প্রথম লাভবাইক বলে একজন যোগ্য মায়ের যোগ্য সন্তান। আল্লাহ জীবনে অনেক কামিয়েছি, কমসে কম মাদ্রাসার জন্য। না রাই তাকবীর, বুঝতে পেরেছে যে যা করেছি সব বেকার, কারের জন্য। এই জন্য ঠিকানা বানিয়ে যান, কসম খোদার বলে যাচ্ছি, ঠকবেন না, লস খাবেন না। কারণ আয়াতটা দিয়েই দিই তবে টাকা চাইবো। পারা নাম্বার 22 সূরা ফাতির আয়াত 29, একবার জোরে বলেন। রব্বে জুল জালাল সাচ্ছেন, যারা আমার দেওয়া মাল আমার রাস্তায় যারা খরচ করে, ওরা এমন এক ব্যবসা করে, ওই ব্যবসায় লসের কোনো কারবার। মানুষ পৃথিবীতে ব্যবসা করলে লস হতে পারে, লাভ হতে পারে, কিন্তু রব বলছে আমার রাস্তায় যারা খরচ করে, মাল দিয়েছে কে? আল্লাহ। সেই আল্লাহ চাইছে কি অন্যায় করেছে? কোরআন টিকে থাকবে কি করে? টিকে থাকবে সবাই মিলে যদি এর দিকে নজর না রাখে, সাহায্যের হাত না দেয়, বুদ্ধি যদি না দেয়, পরামর্শ যদি না দেয়, এ কারখানা কি করে টিকে থাকবে? বলে কারখানা উড়ে যায়, যাবে কি আছে? তাহলে এ উড়ে যখন যাবে মনে রাখবেন মুসিবত আছে না নাই? এই জন্যে জীবনে কি করেছেন জানি না, কতটা কামিয়েছেন, তার মধ্য থেকে 2000 টাকার নয়। আমি এখন প্রথম চেয়েছি 5000। নাম বলেছে কি? রওশন ভাই। চেয়ে দেখেন কোথায় বাড়ি? এই গ্রামে বাড়ি। রওশন খান 5000 করিয়াছে দান, আল্লাহ কবুল করে নেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ওগো বাড়ি দোয়া করি আমার রওশন ভাইয়ের তরেতে, আর বড়ই খুশিতে রেখো নিজের ঘরেতে। বাচ্চা কাচ্চা ভালো রেখো দুনিয়াতে তার, চাষে বাসে ব্যবসাতে খায় না জানো মার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ওই ভাইয়ের সঙ্গে আর একজন, কই ভাই? ও মাস্টার শহীদুল সাহেব চাচি আমার 5000 টাকা। নারায়ে তাকবীর। বুঝবে যে মজবে সে, কি বললাম? তবে কিচ্ছু দিতে হবে না, রেখে যান। ছেলে কি মাল পাঠায় খালি দেখে নেবে। ফেলাক্সে শুধু গাঁজা পাঠাবে, বিড়ি পাঠাবে, মদ পাঠাবে, ওদিকে ফেরেশতা তুলবে আর খালি কে জিনিস কি জিনিস পাঠাচ্ছে। হ্যাঁ না না, এজন্য এই মাদ্রাসার তালবেলে বলে আপনাদের ঠকাবে না। আপনার ছেলে আপনার ঠকাতে পারে, কিন্তু এই মাদ্রাসার ছেলেরা ঠকাবে না। প্রত্যেক দিন সূরা ইয়াসিন হয় তো ভাই, হাফেজ ভাই, সূরা ওয়াকিয়া হয়, সূরা মুলক রাতের বেলা তেলাওয়াত করে কমসে কম এই এলাকাবাসীর জন্য দোয়া করবেন। আল্লাহ সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার সোনাচ্চাঁদ বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, মন খুলে দ্বিতীয় নাম্বার আমার শহীদুল্লাহ ভাইজান আমার 5000 টাকা আল্লাহ দানকে কবুল করে নেন, বলুন আমিন। মায়েদের বলবো এখানে ভান্ডার চলে, ভান্ডার চলছে তো নাকি? মায়েদের বলবো মা দেখি আজকের এরা পারে না তোমরা পারো, আজকের রেশারেশি হবে, মাদ্রাসার জলসা, টাকার দরকার। ওয়াজ নসিহত সারা জীবন শুনছেন, শুনবেন, তবে কারখানা যদি না টিকে থাকে তো এই ওয়াজ করবে কারা? আমার শোনা মায়েদের বলবো মা তোমাদের ভান্ডারের টাকা 11 মাসের টাকা তোমরা খাও, একটা মাসের টাকা দাও। অসহায় বাচ্চাগুলো পড়াশোনা করছে, তারা খাক। আপনার ছেলে আপনার ঠকাতে পারবে,
এরা ঠকাবে না ইনশাআল্লাহ। বিশ্বাস রেখে 5000 টাকা 3 নম্বরে কে আছেন? 30 পারা, 30টা পারা, কোরআনের পারা কত? 30 পারা, 30 জন চান্স পাবে। কপাল ভালো, নসিব ভালো, দিলে ভালো, না দিলে আরো ভালো। প্রথম নাম্বার হয়ে গেছে, দ্বিতীয় নাম্বার হয়ে গেছে, পারা নাম্বার 3। চাচা যান, নাম লেখে নেন। হাজি আশরাফ আলী, আশরাফ আলী, আশরাফ আলী হাজি। 5,000 দিল খোদা, তুমি হয়ে যাও রাজি। কিয়ামতের কঠিন দিনে তুমি হবে কাজী। নারায়ে তাকবীর। বুঝেছে তাই দিচ্ছে। আল্লাহ কবুল করে নেন, বলুন আমিন। আল্লাহ আমার চাচা জানেন দানকে কবুল করে নেন, রুজিতে বরকত দেন, হায়াতে কিসমতে বাড়িয়ে দেন, ইজ্জতে সম্মানে রেখে দেন। মরণের আগে দিদারে কাবা, দিদারে মদিনা নসিব করে দেন, বলুন আমিন। নারায়ে তাকবীর। 4 নম্বর পারা, মরহুম সামেদ আলী। 5000 টাকা, জিন্দেগির যত গুনাহ আছে দিও তুমি ঢাকা। ও গো বাড়ি দোয়া করি আমার ভাইয়ের তরেতে, আর বড়ই খুশিতে রেখো নিজের ঘরেতে, আর ইজ্জতে সম্মানে রেখো দুনিয়াতে তার। বিপদে আপদে মুসিবতে খাই না যেন মার। নারায়ে তাকবীর। 5 নম্বর পারা, পারা নাম্বার 5। এত মানুষ বসে আছেন, যোগ্য মায়ের যোগ্য সন্তান সহ হাত তুলেছে, দেখে নেন। বাবু এখানে একজন নামেন, খাতা নিয়ে ওই জায়গায় দাঁড়ান। এইবারে দাঁড়াতে হবে। এদিকের লোকের কোন কে লিখবে? আল্লাহর বান্দারা দেবে ইনশাআল্লাহ। আরে এদের মন এত ছোট নয়। আমি জানি মেদিনীপুর লোকের অনেক ভালো। আমি এদের অনেক জায়গায় এলাকা আমার আশেপাশে দাওয়াতও আছে, আলহামদুলিল্লাহ। ফের আসবো। মন খুলে বলেন। 5 নম্বর পারা, সবাই ওখানে হাত তুলতে, একজন লাল টুপি, দেখে নেন। চেহারা খালি দেখে নেন, এখানে দেখলে ভালোই দেখতে পাবেন। একটু দূরে যান। ইসরাইল, শেখ ইসরাইল কোথায় বাড়ি? এই গ্রামে। শেখ ইসরাফিল, ইসরাইল। হ্যাঁ ভালো করে বলবেন, কোথা কথা কোন দিকে চলে যাবে ঠেকাতে পারবো না। ইসরাফিল, ইসরাফিল আর ইসরাইল। শেখ ইসরাইল বন্ধু আমার সামনে বসেছিল, আর খোদা তোমার হামদ আদায় 5000 দিল, দিয়ে গেল ও গো খোদা তোমার নামেতে, আর পার করে নিও তুমি অন্ধকার গড়েতে, আর অন্ধকার গড়েতে তুমি আলো তার দিও, তোমার পিয়ারা বান্দা বানাইয়া নিও। নারায়ে তাকবীর। 5 নম্বর পারা হয়ে গেছে। পারা নাম্বার 6, আরফান। 5000 টাকা করিয়াছে দান। আল্লাহ গভীর রাতের দানকে আল্লাহ কবুল করে নেন। নারায়ে তাকবীর। ও গো বাড়ি দোয়া করি ভাইয়ার পান তরেতে, আর বড়ই খুশিতে রেখো সংসারের মাঝেতে, আর ইজ্জতে সম্মানে রেখো দুনিয়াতে তার, বালা মুসিবতে সোনা খায় না যেন মার। নারায়ে তাকবীর।